আসসালামু আলাইকুম। আমি আমির হামজা আসিফ, বর্তমানে বুয়েটের ট্রিপল ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। তো আমি আজকে এইচএসসি 24 এবং 25 ব্যাচের স্টুডেন্টদের জন্য স্থির তড়িৎ চ্যাপ্টারের একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এই কোয়েশ্চেনটা আসলে আমাদের প্রথম আসছিল নটরডেমের কুইজ পরীক্ষায়। তো সেখান থেকে এই কোয়েশ্চেনটা আসলে বেশ কনসেপচুয়াল দেখে আমার এটা আলোচনা করতে ইচ্ছা হলো। তো কোয়েশ্চেনটা আমরা দেখি। এখানে যেটা বলা আছে, Q1 সমান Q2 সমান 1 মাইক্রোকুলম্ব মানের চার্জ দুটির মধ্যবর্তী দূরত্ব 0.2 মিলিমিটার। এদের মধ্যবিন্দু ওতে Q0 সমান -1 ন্যানোকুলম্বের একটি চার্জ রাখা আছে। Q0 চার্জটিকে Q1 ও Q2 চার্জ দ্বয়ের সংযোজক সরলরেখার লম্ব বরাবর 50 মাইক্রোমিটার সরণ ঘটিয়ে P বিন্দুতে নিয়ে ছেড়ে দেওয়া হলো। তখন এটার সরল ছন্দিত স্পন্দন শুরু হয় এবং Q0 চার্জের ভর বলা আছে 5 কেজি এবং একটা ছাত্র স্পন্দনের পর্যায়কাল 3.92 × 10⁻³ সেকেন্ড নির্ণয় করলো। তো আমরা অ্যাকচুয়ালি ডি নাম্বারটা নিয়ে আলোচনা করব, কারণ সি নাম্বারটা মোটামুটি সবাই পারবে। তো শুরু করা যাক। আমরা এটা চিত্রটা শুরুতে একটু আঁকি। এইখানে 1 মাইক্রোকুলম্ব চার্জ, এখানে 1 মাইক্রোকুলম্ব চার্জ। এটা পি বিন্দু, এটা বলা আছে 0.1 মিলিমিটার, এটা 0.1 মিলিমিটার, এখানে 50 মাইক্রোমিটার। আমাদের এই ডিস্টেন্সটা লাগবে, এই ডিস্টেন্সটা লাগবে। এখন এইখানে যেহেতু একটা -1 ন্যানোকুলম্ব চার্জ আছে এবং এখানে একটা প্লাস চার্জ, তো এই চার্জটা অবশ্যই এটাকে আকর্ষণ করবে এফ বলে, এবং এই চার্জটাও এটাকে আকর্ষণ করবে এফ বলে। এবং আমরা এখানে বুঝতেই পারতেছি যেহেতু এই দুইটা চার্জের মান সমান এবং এদের মধ্যবর্তী দূরত্বও সমান, তাই বলের মানটাও সেম হবে। তাহলে আমরা বলের মানটা বের করি। এফ সমান আসবে কে Q1 Q0 বাই, এটাকে যদি আমরা ডি দ্বারা ডিফাইন করি, ডি স্কোয়ার সমান 9 × 10⁹। Q1 এর মান 1 × 10⁻⁶, Q2 এর মান 1 × 10⁻৯, আর ডি স্কোয়ারের মান হবে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে বাহু স্কোয়ার যোগ বাহুদ্বয়ের স্কোয়ারের যোগফল, অর্থাৎ এখানে হবে 0.1 × 10⁻³ তার স্কোয়ার যোগ 50 × 10⁻⁶ তার স্কোয়ার, এবং এটার মানটা ক্যালকুলেট করলে আসবে 720 নিউটন। এখন আমরা এদের লব্ধি যদি বের করতে চাই, যেহেতু এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা সমান, তো এদের লব্ধি অবশ্যই এই মাঝ বরাবর ক্রিয়া করবে, এবং এখানে যদি এফ নেট হয় তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, থিটা সমান হবে tan−1 0.1 × 10⁻³ বাই 50 × 10⁻⁶ সমান আসবে 63.43 ডিগ্রি, এবং এফ নেটের মান আসবে √f² যোগ f² যোগ 2 × f × f cos, এদের টোটাল মধ্যবর্তী কোণ 2 থিটা, cos 2 থিটা। এবং এটা যদি আমরা মান বসায় ক্যালকুলেট করি, তাহলে এফ নেটের মান আসবে 644 নিউটন। আমরা যেহেতু এই বিন্দুতে এফ নেটের মান পেয়ে গেছি, তাহলে আমরা এখানে তাৎক্ষণিক ত্বরণ এ বের করতে পারি। এ সমান আসবে এফ নেট বাই এম, এবং 644কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, যেহেতু ওই বস্তুটার ভর 5 কেজি বলা আছে, তাহলে এ আসবে 128.80 মিটার/সেকেন্ড স্কোয়ার। এই বিন্দুতে অ্যাকচুয়ালি এটাকে তাৎক্ষণিক ত্বরণ বলার কারণ হলো, কারণ এই বস্তুটা যখন সামান্য আগায় আসবে, তখনই কিন্তু ফোর্সের মান চেঞ্জ হয়ে যাবে এবং ত্বরণের মানও ক্রমান্বয়ে চেঞ্জ হতে থাকবে। এবং আমরা জানি কোনো বস্তু যখন তার SHM এর একদম বিস্তারের শেষ পয়েন্টে থাকে, তখন তার ত্বরণের মানটা হয় ম্যাক্সিমাম, এবং ওই ত্বরণের মানটা হয় এ সমান ω² এ, যেখানে এ হলো তার বিস্তার, এবং এখানে আমরা দেখেই বুঝতে পারতেছি তার বিস্তার হলো
এইটুকু, অর্থাৎ 50 মাইক্রোমিটার। এবং এখান থেকে আমরা যদি ওমেগার মানটা বের করি, ওমেগার মান হবে √A/A। ওমেগার মানটা আসবে, মান বসাইলে 1604.98 রেডিয়ান পার সেকেন্ড। আবার আমরা একটা সূত্র জানি, ওমেগা সমান 2π/t। এখান থেকে যদি টি আমরা ক্যালকুলেট করি 2π/ওমেগা করে, তাহলে টি এর মান আসবে 3.915 × 10⁻³ সেকেন্ড, যেটাকে আমরা অলমোস্ট ইকুয়ালস টু 3.92 × 10⁻³ সেকেন্ড বলতে পারি। অর্থাৎ আমাদের কোয়েশ্চেনে যেটা বলা ছিল যে ছাত্র স্পন্দনের পর্যায়কাল 3.92 × 10⁻³ সেকেন্ড বলছে, সেটা সঠিক। সুতরাং ছাত্রের পর্যবেক্ষণ সঠিক। তো আশা করি এই কোয়েশ্চেনটা সকলের ভালো লাগছে। ধন্যবাদ।